আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আসলে আজকে দেখেন একদম সকাল সকাল ছাদের উপরে চলে আসছি। ফজরের নামাজ পড়ে আর ঘুমাই নাই। তো ভাবলাম যেহেতু সকালে সজাগ আছি, তো আমি ছাদের উপরে যাই। তো আমি মোবাইলটা প্রথমে নিয়ে আসি নাই। তো হঠাৎ করে এসে দেখি যে অনেকগুলি কবুতর, মানে কবুতরের যে ইয়েটা ছিল, এই যে কবুতরের খাঁচার যে সামনে পর্দাটা, এটা আমি সবসময় আমি ঢেকে যাই। আজকে ঢেকে যাই, মানে গতকালকে ঢেকে যাওয়ার সময় আমার মনে ছিল না যে ঢেকে যাব। তো এসে দেখি সমস্ত কবুতর এখানে, বাহিরের আউট কবুতর এসে প্রচুর খাবার খাইতেছে। আর ওরা খুব মানে করতেছে। আমি দরজা খোলার সাথে সাথে অনেকগুলা দৌড় মেরেছে আর কি, উড়াল মেরেছে। তো যাই হোক, তারপরে আমি হচ্ছে মোবাইলটা একটা মোবাইলটা আনতে গেলাম নিচে। মোবাইলটা যেহেতু ছাড়া আসছি, পরে মোবাইলটা আনার কারণ হচ্ছে আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো কেন মোবাইলটা আনতে গিয়েছি। এই যে দেখেন, আমি মোবাইলটা মূলত আনতে গিয়েছি। আমি হঠাৎ করে দেখি যে আমি যখন পানির পাত্রগুলি পাল্টে দিতেছিলাম, তখন দেখি এইখানে একটা ডিম পড়ে আছে। তো আমি তো হঠাৎ অবাক হয়ে গিয়েছি। এই ডিমটা দেখে আমি দৌড়ে আবার মোবাইলটা আনতে গিয়েছি, যেন আপনাদেরকে আমি দেখাতে পারি যে এখানে ডিমটা আসলো কোথা থেকে। অনেকক্ষণ ভাবলাম, চিন্তা করলাম যে তিতির মুরগি যদি ডিম পারে, এত ছোট কি ডিম পারবে? আর এটা হচ্ছে কবুতরের ডিমের মতো সেম, একেবারেই কবুতরের ডিম এরকম লাগছিল। তো এখন এখানে আমার কবুতর, যেহেতু আমার এখানে অনেক আউট কবুতর আইসা বসে থাকে, খাবার দাবার খায়, অনেক সময় রাত্রেবেলা যায়ও না, এপাশে বসে থাকে। তো আমি তো তারাই না, বা আমি দেখি না। হয়তো বা এদিকে আমার মন টানতেছে, হয়তো বা এদিকে একটা কবুতর এসে ডিম পেড়ে রেখেছে, হয়তো গতকালকে ছিল, যেটা আমি বলতে পারি না। তো আর কি করব, আমি হচ্ছে দেখতেছি এটা। যাই হোক, আমি এই কবুতর যেহেতু দুইটি ডিম নিয়ে বসে আছে, তো আমি ওর নিচে দেওয়ার চেষ্টা করেছি। আসলে আমি অনেক বেশি ভয় পাই যখন কবুতর এভাবে কামড় দেয় বা ঠুকরি করে, আমি খুবই ভয় পাই এটা। তো আমি অনেক কষ্টে ডিমটা সাহস নিয়ে দিলাম, আল্লাহর ভরসা করে। তো এখনও চেষ্টা করতেছি এটার ভিতরে একদম তা যেন ভালোভাবে হয় এভাবে দেওয়ার জন্য। আসলে তো কবুতরটা হচ্ছে এখনও ডিমটা ভিতরে মানে নেয় নাই। তো জানি না এটা কখন নেবে। আর এদিকে তিথির মুরগিগুলো অনেক দৌড়াচ্ছে। এটা যদি ডিমই পেড়ে থাকে, তাহলে এই ফাঁকা দিয়ে তো ডিম পড়ার কথা না, এই নেট দিয়ে। জানি না, আল্লাহ ভালো জানে। সেম এটা কবুতরের ডিমের মতো লাগছে। হয়তো বা আউট কোনো কবুতর এখানে ছিল, ডিম পেড়ে দিয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, আমি এখন ডিমটা এখানে বসিয়ে দিলাম। দেখা যাক। আমার মেয়ে বলে যে মা পরে তা দিবে, তুমি এখন ওকে আর কিছু করো না, হয়তো ডিমটা ভেঙে যাবে বেশি করতে গেলে। তো যাই হোক, এখন আমি যেহেতু ওদের জন্য খাবার নিয়ে নিয়ে আসি নাই, তো যেগুলি লেয়ার লেয়ার ওয়ান ছিল, তো এগুলি আমি হচ্ছে ওদেরকে দিচ্ছি আপাতত। তো যখন আনবো খাবার, তো তখন ওদেরকে দিব আর কি। আর এইভাবে ঢেকে দিলাম, দেখা যাক ও তা দেয় কিনা। পরে বিকালে আয়সা দেখবো। আমি এরকম সকালে কখনোই ছাদে আসি নাই বা আসি না, আজকে আসলাম। এই যে দেখেন, সকালবেলা এই সমস্ত কবুতরগুলা, এই কবুতরের যেহেতু পর্দাটা খোলা ছিল, এখানে বসে বসে হচ্ছে খাবারগুলা খাচ্ছিল। তো খাবারগুলো যখন খাচ্ছিল আর কি, আমি আসাতে ওরা দৌড়ে এসে হচ্ছে এখানে বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেকগুলা কবুতর এখানে, প্রায় চার পাঁচ জোড়া কবুতর হবে। মানে আমি গেট খোলার পর পরে দেখি এমনভাবে ওরা দৌড় মেরেছে, কি বলবো আর। তো যাই হোক, ভালো লাগছে। আবার হচ্ছে জানি না ওরা রাত্রে এখানে ছিল কিনা, ডিমটা কোথায় থেকে আসলো সেটা একটা ভাববার বিষয়। কবুতর দিয়েছে না তিথির মুরগি দিয়েছে, আসলে আমার তো ধারণা নাই তিথির মুরগির ডিমটা কতটুকু হবে বা কী আসল বিষয়। তো এখন গাছে হচ্ছে গাছগুলা, আমি যেহেতু একদম সকালে উঠে গিয়েছি, তো ভাবলাম যে গাছে একেবারে পানি দিয়ে যাই। ভর দুপুরে তো মেলা রোদ থাকবে, একদম অনেক বেশি রোদ থাকবে। তো মাটিটা একদম শুকিয়ে থাকে, তো যার কারণে ভাবলাম এখানে পানি দিয়ে যাই। আর তো দুপুরে ওঠা হবে না, যেহেতু সকালবেলা উঠেছি। আর দেখেন, আমার বেগুনটা অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। গতকালকে একদম পাতাগুলি একদম নরম হয়ে গিয়েছিল, যখন পানি দিয়েছি মাশাআল্লাহ এখন তরতাজা, খুবই ভালো লাগতেছে। তো আর এদিকে দেখেন, আমি যেটা ভেবে মূলত আমি উপরে উঠে এসেছি, সেটা হচ্ছে আমার মন বারবার টানছিল যে কোয়েল পাখির খাবার বোধহয় শেষ হয়ে গিয়েছে, আমি আসলে একবার দেখি। তো পরে এটা ভেবে আমি কিন্তু ছাদে আসা।
পরে এসে দেখি সত্যি কোয়েল পাখির কোনো নেই, খাবারে নেই। তো যাই হোক, ওদেরকে খাবার পানি সমস্ত কিছু দেওয়ার পরে হচ্ছে এই মুরগিটা দেখেন অনেক অসুস্থ। তো এটা বুকটা শুকিয়ে গিয়েছে, জানি না এটা বাঁচে কি না। আসলে আমিও ডাক্তারের কাছে যাব, ওই সময়ও পাই না। তো যাই হোক, আজ এ পর্যন্ত, আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।